তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা নকল কপি ক্রেডিট দেয় নাই। দর্শক বিভ্রান্ত হবেন না, থাম্বনেল দেখে নিশ্চিত আপনারা একটা নেগেটিভ চিন্তা করেছিলেন। আসলে নেগেটিভ না, আমি ইউটিউবে কিছুক্ষণ আগে ঢুকতে না ঢুকতেই আসলে আজকে 2 দিন যাবত আমি অনেক ব্যস্ত ছিলাম, যার কারণে এভাবে আপনাদের ভিডিও দেওয়া হয় নাই, কোনো রিভিউ আসে নাই, এই জন্য এক্সট্রিমলি সরি। দর্শক যখন ইউটিউবে আমি ফার্স্ট ঢুকলাম ঘন্টা খানিক আগে, তখন আমি ব্যস্ত ছিলাম। তো উড়াধুরা গানের যে টিজারটা বের হয়েছে, এই টিজারটা আমি দেখতে দেখতে একটু স্ক্রল করলাম, দেখলাম কেউ এসে বলতেছে নকল, কেউ দেখলাম কপি। আপনাদের কিছু থাম্বনেল বা ইউটিউবের যেই সিস্টেমেটিকগুলো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, একটু দেখেন। ভিউয়ার্স দেখলেন, আমি বেশি রেফারেন্স দিব না, অল্প কিছু দেখিয়েছি আপনাদের। আর আপনারা ইউটিউবে ঢুকলে দেখতে পারবেন এরকম অহরহ এই জায়গায় ক্রেডিট দেওয়া হয় নাই, এই জায়গায় নকল করছে, এই জায়গায় কপি, এইটা সেইটা। আরে ভাই এত মাথা ব্যথা আপনাদের কেন? এর মধ্যে কলকাতার এক ভদ্রলোক ডিরেক্ট বলতেছেন যে এইখানে কোনো ক্রেডিট দেয় নাই, এই গানটা ললিতা গান, হ্যাঁ ও ললিতা, ও ললিতা। আসলে এই ভাই কি ললিতার প্রমোট করতেছে কিনা আমি সঠিক জানি না, আপনারা দেখেন। বান্ধবী ললিতা আমাকে মানে যেটা বাংলায়, ওনার কথা আমি পুরাটা আপনাদের শোনাবো না, ওনাকে অনেকে হয়তো এর মধ্যেই যা বলার বলেছেন। তো আমি ওনার লাস্ট আর একটা ভিডিও দেখছি, এটা আপনাদের শেষের দিকে দেখাবো, ভিডিওটি স্কিপ করবেন না, পুরোটা দেখতে থাকুন। দর্শক মানে এত সুন্দর একটা গান, মূলত এই গানটি হচ্ছে মরার কোকিল নামে শিরোনামের একটি গান। এই গানটি গেয়েছিলেন বেবি নাজনীন, ওনার অনেক ফেমাস একটি গান ছিলেন, মেবি 2002 বা 3 সালে এরকম একটা সময় এই গানটি অনেক ফেমাস ছিল, আমরা অনেক ছোট ছিলাম। এর মধ্যে যে ভদ্রলোক ইন্ডিয়ার, ওনাকে আমি দেখলাম, আসলে আমি ওনাকে ছোট করে বলতেছি না, উনি মানে ওনার কতটুকু যুক্তিযুক্ত কথা বলে এটা আমি জানি না, আপনারা অবশ্যই এটা কমেন্ট করে জানিয়ে দেবেন। উনি একটা জায়গায় বলেছিলেন যে এরকম এই গানটি হচ্ছে ও ললিতা, ও গো ললিতা। আচ্ছা আমি একটা জিনিস বুঝি না, ললিতা গানের প্রমোট করতে আসছেন আপনি এইখানে? এই গানটা তো মরার কোকিল, আপনি তো একবার ওইখানে বলেন নাই যে এই গানটি মরার কোকিল বেবি নাজনীন গিয়েছিলেন, ওনার নাম তো আপনি দেন নাই। আর ক্রেডিট তো এখানে দিছে, আপনি যে ওনাদের ভুল ধরতেছেন, আপনি ভুল ধরার কে? আপনি তো সাকিব খানের নিয়ে ভিডিও করেন না, তা আপনি একবার চিন্তা করে দেখেন, আপনার ঘন্টা 2 আগে একটা ভিডিও ছাড়ছেন, কতগুলো ভিউ পাইছেন? আপনার এরকম ভিউ আছে মিয়া? যাক আমি আপনাকে ছোট করে বলতেছি না, আপনাকে একটু বলতে চাই যে মানে আপনি বললেন যে এই এরকম নকল কপি গান যদি কলকাতার জিৎ অথবা দেবদা এনারা করতো, ফেসবুকে স্ট্যাটাস দেওয়া ভইরা যেত নকল কপি নকল কপি নকল কপি। আপনাদের মতো লোক যারা আছে, যারা শিল্পীদের মধ্যে বিভাজন সৃষ্টি করেন, শিল্পীরা কারো একার সম্পদ না, শিল্পীরা কোনো একটি দেশের নির্দিষ্ট না, শিল্পীরা সমগ্র বিশ্বের। এই মেন্টালিটি যতদিন না পর্যন্ত আপনাদের মধ্যে আসবে, আপনাদের মতো লোকেদের মধ্যে আসবে, এতদিন শিল্পীদের আসলে উন্নত হবে না। ঠিক আছে, সাকিব সে আমাদের দেশের একজন মেগা স্টার, নিঃসন্দেহে মেগা স্টার। জিদের ছবি আপনি কয়টা দেখছেন? আমার মনে হয় না সবগুলো ছবি দেখছেন। জিদের ছবি আমরা বাঙালি যারা আছি, অনেক বড় একটা অডিয়েন্স জিৎ দাদার আছে বাংলাদেশে, দেবেরও আছে। দেবের প্রথম ছবি থেকে শুরু করে মোটামুটি এখনো পর্যন্ত সব ছবি আমরা বাংলাদেশিরা দেখি। আমরা আপনাদের মতো মানে ওই যে কি বলে যে এই দলাদলি জলাজলি এগুলো আমাদের মধ্যে নাই। আমরা যার ছবি ভালো হয় তার ছবি দেখি, কিন্তু সাকিব আমাদের কাছে আলাদা একটা জায়গা। সাকিব আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির একটি অনুপ্রেরণা। সাকিবকে নিয়ে আপনি বাজে মন্তব্য করেন নাই, এটা ঠিক আছে না। আপনি লাস্টে একটা কথা বলছেন যে এরকম শাকিব খানের ফ্যান্সরা রেগে যাবে, তারা গালাগালি দেবে, সে আগেও দিয়েছে এখনো দেবে, তাতে কিছু যায় আসে না। সাকিবিয়ানরা আমাকে বকবে, বকুক, তাতে কি হইছে? আরে ভাই আপনার কি হইছে না হইছে এতে সাকিবিয়ানদের কিচ্ছু যায় আসে না। আপনি যে কথাগুলো বলতেছেন আপনার সঠিক জ্ঞান রাখা উচিত। আর আপনাকে উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই যে সাকিব, দেব, জিৎ, এই বাংলার মানুষের সংখ্যা জানেন কত? বিভাজন করেন না। যাকে নিয়ে আমি কথা বলতেছিলাম, আসলে ওনার একটু আগের ঘন্টাখানিক আগের কথাগুলো একটু শুনুন। জানাচ্ছে যে এটা নাকি অরিজিনালকে ক্রেডিট দেওয়া হয়েছে। এবার আমি যখন বললাম যে আমি ক্রেডিট মানে আমি দেখতে পাইনি,
দেখুন ভিউয়ার্স, এরা একই মুখে কত ধরনের কথা বলতে পারে। আসলে এরা হচ্ছে মানে ভিউ জেনারেট করার জন্য এই ধরনের মন্তব্য করে, সাকিব খানের ব্যাপারে কথা বলে। কারণ সাকিব খান এখন যে অবস্থায় আছে মূলত ট্রেন্ডিংয়ে আছে। সাকিব খান সারা এশিয়াতে এখন ট্রেন্ডিংয়ে আছে, যার কারণে এরা সাকিবকে নিয়েই কথা বলে। সাকিবকে নিয়ে কথা বললেই মনে করেন। যাই হোক দর্শক, তুফানের আজকে সুন্দর একটি গানের টিজার রিলিজ হয়েছে। আমার কাছে গানটি অসাধারণ লেগেছে। আর গানটি হচ্ছে আমি যতটুকু জানি মরার কোকিল গানের ইন্সপিরেশন। ভিউয়ার্স, আজকে যে গানের টিজারটি রিলিজ হয়েছে আপনারা অনেকেই দেখছেন। আশা করি পুরো গানটা দেখার পরে অবশ্যই কমেন্ট করবেন। আমি যদি পারি মূল গানের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব। তো ভালো থাকবেন। আর আমার এই চ্যানেলটি নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে পাশে থাকার সুযোগ দিবেন। আল্লাহ হাফেজ।